আসসালামু আলাইকুম। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সায়েন্স ইউনিটের যে পরীক্ষাটা হয় অর্থাৎ যেটাকে এ ইউনিট বলে, সেখানে মানবিক থেকে যারা পরীক্ষা দিবে অর্থাৎ আর্টস থেকে যারা পরীক্ষা দিবে তাদের কিছু সিট বরাদ্দ থাকে। তো আজকে 2024 সালের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভাগ পরিবর্তনের যে পরীক্ষাটা হয়েছিল অর্থাৎ সায়েন্স ইউনিটের, সেটার বাংলা প্রশ্নটা সলভ করা হবে। এটার প্রধান কারণ হচ্ছে যে তোমরা যেন প্রশ্নটা কোথা থেকে আসে প্রশ্ন সম্পর্কে একটা ধারণা পাও, সেজন্য। এর আগের ভিডিওতে ইংলিশ কোয়েশ্চেনটা সলভ করা হয়েছিল, এবার বাংলা প্রশ্নটা সলভ করা হবে। ধীরে ধীরে যে অন্যান্য যে সাবজেক্ট থেকে যে কোয়েশ্চেনগুলো আসে অর্থাৎ তোমাদের বিভাগ পরিবর্তনের পরীক্ষায়, বিশেষ করে এই ইউনিটে যারা আর্টস থেকে পরীক্ষা দেয় তাদেরকে যে কোনো 4টা সাবজেক্টে পরীক্ষা দিতে হয়, ইংলিশ এবং বাংলা সহ, অর্থাৎ আরো 2টা সাবজেক্টে পরীক্ষা দিতে হয়। এবং প্রশ্ন তোমার মনোবিজ্ঞান থেকে 15টা আসে, ইকোনমিক্স থেকে 15টা আসে, তারপর তোমার স্ট্যাটিস্টিক্স থেকে 15টা আসে। এরকম তোমাদের 4, 15, 60 মার্কের এমসিকিউ পরীক্ষা দিতে হবে। তো আজকে বাংলা প্রশ্নটা দেখো। প্রথম যে 1 নম্বর প্রশ্নটা রয়েছে, নিচের কোন শব্দজোড় বিপরীত? ঠিক আছে। নিচের কোন 1 নম্বর প্রশ্ন, নিচের কোন শব্দজোড় বিপরীত? উত্তর হবে নিরত বিরত। তারপর 2 নাম্বার, আমার পথ প্রবন্ধ অনুসারে সত্যকে কিসের মধ্যে পাওয়া যায়? কাজী নজরুল ইসলামের যে প্রবন্ধটা আছে সেটা হচ্ছে সত্যকে ভুলের মাধ্যমে পাওয়া যায়। আভিধানিক ক্রমে সাজানো শব্দগুচ্ছ হচ্ছে 2 নাম্বার, লিখন, লিপি, লেখক। মানব কল্যাণ প্রবন্ধ অনুসারে মানব কল্যাণের পথে প্রধান অন্তরায়? উত্তর হচ্ছে এ, রাষ্ট্র, জাতি, সম্প্রদায়, গোষ্ঠীগত চেতনা। 5 নাম্বার, ফেব্রুয়ারি 1969 কবিতায় কমল বন কিসের প্রতীক? কমল বন এখানে কমল বন মানবিকতার প্রতীক। শোনেন, 6 নাম্বার প্রশ্নটা শোনেন, মিলিটারি যাতে ধরে মিছিমিছি ধরে না। রেইনকোট গল্পে এই উক্তিটি কার? এই উক্তিটি আফাস আহমদের। তোমাদের প্রতি তোমাদের যে কবিতা আছে এবং প্রবন্ধ বা গল্প আছে, প্রতিটা লাইন খেয়াল করে করে পড়তে হবে, কে কোন কথা বলছে, কার দ্বারা কোন কাজ হয়েছে। সূক্ষ্ম সূক্ষ্ম জায়গা থেকে প্রশ্ন আসে। এটা একটা বাগধারা থেকে। 7 নাম্বার, খাসতালুকের প্রজা প্রবাদটির অর্থ হলো খুব অনুগত ব্যক্তি। আচ্ছা, তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল কারণ তিনি কৃতদাস ছিলেন। আচ্ছা, কৃতদাসের সাথে রক্ত জবার মতো ক্ষতর সম্পর্ক কি? যারা কৃতদাস ছিল তাদের পিঠে চাবুক মারা হতো, যার কারণে চাবুকের ঘায়ে আঘাতে তাদের পিঠে ক্ষত হতো, যেটাকে কবি রক্তজবার সাথে তুলনা করেছে। নিচের কোনটি অধ্বনির সংবৃত উচ্চারণ? খেয়াল করো, এ নাম্বার আছে প্রতিভা, ও এর মতো উচ্চারণ। বি নাম্বার আছে অটল, সেটা কিন্তু স্বরের মতো উচ্চারণ। আচ্ছা, সি নাম্বার আছে প্রত্যয়, পো, এটাও কিন্তু ও এর মতো উচ্চারণ। অতীত, এটাও কিন্তু ও এর মতো উচ্চারণ। তাহলে সংবৃত উচ্চারণ নয় কোনটি? এ, সি, ডি কিন্তু সংবৃত উচ্চারণ, তাহলে বি নাম্বারটাই হচ্ছে অ্যান্সার, মানে বিবৃত উচ্চারণ। শুদ্ধ বানানগুচ্ছ এখানে কোনটা আছে? রানী এবং দাসীটাই হচ্ছে শুদ্ধ। প্রমিত বাংলায় তারঞ্জা ধ্বনি কয়টি? 2টি। আচ্ছা, এটা ডয় শূন্য রয় শূন্যকে তারঞ্জা ধ্বনি বলা হয়। আচ্ছা, ফুটনোট 12 নাম্বার, ফুটনোট পরিভাষার বাংলা প্রতিশব্দ কি? পাদ্যিকা। বি নাম্বার। এক থেকে শুরু করে ক্রমাগত বাক্যের সংক্ষিপ্ত রূপ কি? উত্তর হয় এ হবে, না হয় সি হবে, কিন্তু একাধিক ক্রমে কখনো হয় না, হয় না, হয় দ। তাই উত্তর হবে সি, একাধিক ক্রমে। কোন শব্দটি উপসর্গ যোগে গঠিত নয়? উপদ্বীপের উপ হচ্ছে উপসর্গ, আচারের নাচারের ন হচ্ছে উপসর্গ, বেকারের বে হচ্ছে উপসর্গ, অর্থাৎ সঠিক উত্তর হবে ডি, অর্থাৎ পঙ্কজ। জিলাপি কোন ভাষা থেকে আগত শব্দ? জিলাপি হিন্দি শব্দ। তো প্রিয় মিশন ক্যান্ডিডেট, এই ছিল তোমাদের 15 নাম্বারের বাংলা এমসিকিউ প্রশ্ন। তো তোমরা এখান থেকে যেন বুঝতে পারো কোন জায়গা থেকে প্রশ্ন আসে। তো আজকে এতটুকু পর্যন্ত। এর পরের ভিডিওগুলোতে অন্যান্য সাবজেক্টের কোশ্চেনও সলভ করা হবে।
ধন্যবাদ।